কলকাতার সেরা রূপ। মাননীয় দর্শকবৃন্দ, আপনারা নিশ্চয়ই আমার সেদিনের অভিনয়ে ভীষণ খুশি হয়েছেন। আরে ওই রিপোর্টার সত্যবান রায় আমার অভিনয়ে মুগ্ধ হয়ে আজকের এই পেপারটাতে আমার নামে একটা দারুণ প্রশংসাপত্র প্রকাশ করেছেন। আর তাই তো তারই সম্মানার্থে আজ আমরা আপনাদের সামনে একটা নাটক অভিনয় করে দেখাবো। আরে দাঁড়ান, তার আগে এই পেপারটাতে যে কি লিখেছেন আপনাদেরকে আমি একটু পাঠ করে শোনাচ্ছি। কেমন? পাঠ করে শোনাচ্ছি। কই এই তো। আখির ইজ্জত হরণকারীকে ধরতে গিয়েও ওসি কুণাল দত্তের মিসফায়ার হলো কেন? আমি জানি না। পরের লাইন। বোবা আখির নাম ঠিকানা জানতে না পারায় ইন্সপেক্টর তাকে থানায় না নিয়ে গিয়ে এমএলএ দুর্যোধন গাঙ্গুলির বাংলোতে পৌঁছে দিল কেন? আবার কেন? শালা কেন রে গোষ্ঠীর ষষ্ঠী পুজো? আরে হ্যাঁ, পরের লাইনটা লেখা আছে, বলাৎকারের স্থান উল্লেখ করা হয়েছে পরিত্যক্ত বাংলো, কিন্তু সেই স্থানের নাম উল্লেখ করা হয়নি কেন? আবার কেন? এর উপযুক্ত জবাবটা কিন্তু আপনাকে দিতে হবে মিস্টার গাঙ্গুলি। আরে আসুন রিপোর্টার, আসুন। কি করে বুঝলেন যে আমি আপনাকেই স্মরণ করছি? আরে আমি তো আপনার লেখাটাই পাঠ করছিলাম। কি সৌভাগ্য আমার! অভি কোথায়? অভি? কে অভি? ও, আপনার একমাত্র সন্তান অভি, তাই না? কি আছিস? অভিকে এখানে নিয়ে আয় তো। অভিকে রাস্তা থেকে তুলে এনে কাজটা আপনি কিন্তু ভালো করেননি মিস্টার গাঙ্গুলি। তাই নাকি? অভি আরে দূর মশাই, আপনি তো বড় বাজে লোক আছেন মশাই। দেখছেন না অভির গোলার সামনে ভোজালিটা কেমন নড়াচড়া করছে? যে কোনো সময় গোলাটাতে বসাই যেতে পারে। না দুর্যোধন গাঙ্গুলি, কতটা ভালো চান আমার অভিকে আমার কাছে ফিরিয়ে দিন। আরে দেব রিপোর্টার, দেব। আপনার ছেলেকে আমি আপনার কাছে অক্ষত অবস্থাতেই ফিরিয়ে দেব। তবে তার আগে আপনার ক্যামেরায় তোলা রঞ্জনার লজ্জাপতির ছবি সহ নেগেটিভটা আমার হাতে ফিরিয়ে দিন। আরে না বলে অত বড় হাঁটা করছেন কেন? মাঝামাঝি সব ঢুকে যাবে তো নাকি? আখির ইচ্ছে ধরনের যে রিপোর্টটা আমি প্রকাশ করেছেন সেটা উইথড্র করে নিন। আপনাকে কিন্তু আমি অনেক টাকা দেব রিপোর্টার। এই রিপোর্টার সত্যবান রায় কোন বাজারের পণ্য নয় যা আপনি অর্থের বিনিময়ে তাকে ক্রয় করবেন। রিপোর্টার হ্যাঁ, আমি রিপোর্টার সত্যবান রায় আপনার মতো দুর্নীতিপরায়ণ এমএলএ সমস্ত রিপোর্ট আমি একদিন আইনের আদালতে তুলে ধরবো, আর জনগণের সামনে তুলে ধরবো আপনার নীতিহীনতার রিপোর্ট। কারণ এই আগামী দিনেরই জনগণ আপনার একদিন বিচার করবে। বেশ, তবে তাই হোক রিপোর্টার। এবার আপনি লিখুন এই এমএলএ দুর্যোধন গাঙ্গুলির অভিনব রিপোর্ট। মাননীয় দর্শকবৃন্দ, এখন আপনাদের সামনে আমরা অভিনয় করে দেখাবো একটা রাজকীয় নাটক অভিমন্যু। মহাভারতের চক্রব্যূহ মাঝে অস্ত্রহীন অভিমন্যুকে সপ্তরথী মিলে অন্যায় যুদ্ধে বধ করেছিল, আর আজ আমরা আপনাদের সামনে এই আধুনিক অভিমন্যুকে অস্ত্রহীন অবস্থায় রাজনৈতিক যুদ্ধে বধ করে দেখাবো। খবরদার, এগিয়েছো তো কি এ ভজালি পুরো চালিয়ে দেব। এখন আমার এই কুটচক্র মাঝে প্রবেশ করছেন আমার রথী মহারথী বৃন্দ। আমি দ্রোণাচার্য, আমি মহাবীর কর্ণ। আমি অমর অশ্বত্থামা। আমি হলাম কে ঠাকুনি মামা। আমি দুঃশাসন। আর আপনার তো সকলেই জানেন আমি মহাভারতের মহামানী দুর্যোধন। মহাপাপী দুর্যোধন একদিন সব অংশে ধ্বংস হয়েছিল, আর আপনিও একদিন ধ্বংস হবেন। আরে না রিপোর্টার, না, এ যুগে ভীম নেই,
তাই উরু ভাঙারও কোনো ভয় নেই। দুর্যোধন গাঙ্গুলি, আরে আপনাকেও তো আমি অভিনয় করার সুযোগ দেবো। হ্যাঁ, আপনাকেও আমি অভিনয় করার সুযোগ দেবো। এই তো আমরা এখানে আছি মাত্র 1 2 3 4 5, এই আরেকটা ক্যারেক্টার কোথায় পাই? আচ্ছা দেখছি। শুধু দর্শকবৃন্দ, আপনাদের মধ্যে থেকে কেউ একজন মঞ্চে উঠে আসুন। আরে কিছু না, তাকে দিয়ে শুধুমাত্র আমরা একটা অভিনয় করাবো। কেমন কিছু না, যে কেউ উঠে আসুন, এনিওয়ান, যে কেউ উঠে আসুন। হ্যাঁ, আরে আপনি আসছেন? আরে আসুন, এদিকে আসুন। আপনি হলেন গিয়ে অন্ধ ধৃতরাষ্ট্র। আপনি তো চোখে দেখতে পান না, তাই আপনার কোনো ডায়লগ এখানে নেই। আপনি অন্ধ ধৃতরাষ্ট্র। রিপোর্টার, আপনি সঞ্জয় হয়ে এই অন্ধ ধৃতরাষ্ট্রকে শোনান আজকের ধর্মযুদ্ধের কাহিনী। দুর্যোধন গাঙ্গুলি, আমার একমাত্র সন্তানকে তুমি মুক্তি দাও। প্লিজ স্টপ। আচ্ছা, এই অবস্থায় অভিমন্যুর হাতে কি যেন একটা ছিল মনে হচ্ছে। কি যেন রথচক্র। ইয়েস, রথচক্র। কিন্তু সেটা আবার কোথায় পাই? সেটা গুড আইডিয়া। আজকের এই সংবাদপত্রটাই হলো এই আধুনিক অভিমন্যুর রথচক্র। বাপি, এরা আমায় মেরে ফেলবে। বাপি, তুমি এখান থেকে আমায় নিয়ে চলো। বাপি, অভি, দেশের নীরব জনগণ, তোমরা কি সব বোবা হয়ে গেছো? বোবা, দেখছো না তোমাদেরই চোখের সামনে একদল হিংস্র জানোয়ার এক শিশুকে অন্যায়ভাবে হত্যা করতে চলেছে। তোমরা কি সব অন্ধ ধৃতরাষ্ট্র হয়ে দেখবে? শোনো মহারথীগণ, রাজনীতির কুটচক্র মাঝে এই বালক অভিরে সবে একযোগে করো অস্ত্র বর্ষণ। অভি, বাবা, একটিবার কথা বল বাবা। একটিবার শুধু তুই চোখ মেলে তাকে। অভি, তুই কথা বল। অভি, আমার খোকা সোনা, আমার চাঁদের কোনা, কথা আমার খোকা সোনা, আমার চাঁদের কোনা, আয় বুকে মাননীয় দর্শক মন্ডলী, এখানেই সমাপ্ত ঘোষণা করলাম আজকের নাটক অভিমন্যু।